নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম অন্য একটা রান্না। এখানে আমি কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। মাছ কটা আমি নিয়ে আসলাম, এবার চলুন একটা মশলা করে নিচ্ছি। আমি মিক্সি জারে 1 চামচ করে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। দেখুন, শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে মশলাটা খুব স্মুথলি পেস্ট হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া ছোটো ছোটো রসুন, ছোট্ট একটা পেঁয়াজ আর কুচানো টমেটো। আমি খুব সুন্দর মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন সর্ষে পোস্তর মধ্যে রসুন পেঁয়াজ কেন দিয়েছে। সত্যি বন্ধুরা, একদিন আপনারা বাড়িতে করবেন, খেয়ে আমাকে ভালো হোক মন্দ হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সর্ষের মধ্যে রসুন পেঁয়াজটা দেখেছি এক দিদিভাইয়ের ভিডিওতে। দিদিভাই পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকেন। দিদিভাইয়ের নামটা আমার এখন মনে পড়ছে না, আমি অবশ্যই আরেকটা ভিডিওতে নামটা বলবো। সেই দিদিভাই ইলিশ মাছের মধ্যে 2 কোয়া রসুন দিয়েছিল। আমিও ভেবেছিলাম যে ইলিশ মাছের মধ্যে রসুন আবার কেমন লাগে। দিদিভাই বলল, কেরলের বর্ডারের পাশের লোকেরা ইলিশ মাছে এরকম রসুন পেঁয়াজ পেস্ট করে খেয়ে থাকেন। আমি একদিন ভাবলাম যে দেখি তো আমিও একদিন করে। দারুণ হয় বন্ধুরা, দারুণ অসাধারণ হয় খেতে। আপনারা যে কোনো মাছ সর্ষে বাটা করবেন, তার মধ্যে একটু রসুন আর পেঁয়াজ দেবেন, পরিমাণে কম দেবেন, একটু গন্ধ বাতাস হয় না। রসুন পেঁয়াজের কোনো আপনি গন্ধই পাবেন না, কোনো ফ্লেভারই নেই। দারুণ স্বাদ একটা তৈরি হয়। আমরা তো সাধারণত বেশিরভাগই সর্ষের মধ্যে কাঁচা লঙ্কাটা পেস্ট করে খেয়ে থাকি, তার থেকে দ্বিগুণ স্বাদ হয়। একদিন অবশ্যই করে আমাকে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেল। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর নুন হলুদও দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ করে জলটাও দিয়ে দিলাম। সেই দিদিভাইয়ের নামটা মনে পড়ছে না, কিন্তু দিদিভাইয়ের ফেমাস একটা কথা আছে। দিদিভাই রান্নার শেষে খুব সুন্দর একটা কথা বলে, দারুণ। সেই দিদিভাইয়ের নামটা যদি আপনাদের মনে পড়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দিদিভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দিদিভাই ইলিশ মাছে রসুন দিয়েছিল, আমি আজকে পার্শে মাছে রসুনটা দিয়েছি। দুর্দান্ত হয় বন্ধুরা। ঝোলটা ফুটে এসছে, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, তারপরে কুচানো ধনেপাতা দিয়ে উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কালারটা কত সুন্দর এসছে। যদি আমার পার্শে মাছটা সর্ষে পোস্তর ঝাল করেছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। খারাপ কমেন্ট হোক, ভালো কমেন্ট হোক, সব কিছুই আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, টাটা।